আরজিকর মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে এবার এসআইটি গঠন করল রাজ্য। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সময় আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগ। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। 2021 সাল থেকে আরজিকরে আর্থিক অনিয়মের অভিযোগ, তারই তদন্ত করবে এই এসআইটি, যে এসআইটি গঠন করেছে রাজ্য। তদন্তে আইজি পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের এসআইটি গঠন। এই এসআইটি গঠন করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। 1 মাসে এই এসআইটি রিপোর্ট জমা দেবে, তার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছিলাম, এবার অর্থমন্ত্রীরও চাইছি। এই হেন ব্যক্তির সঙ্গে সরকারের কি সখ্যতা, তার তদন্ত হওয়া উচিত। তদন্তের নামে আইওয়াশ করবে, মানুষকে শান্ত করবে। মুশকিলটা হয়ে গেছে, মানুষ ধরে ফেলেছে জারি জুরি। হ্যাঁ, এগুলো সব মিথ্যে, সব আইওয়াশ। তৃণমূলের এই জারি জুরি আমরা সবাই বুঝতে পারি। তো সিবিআই তদন্ত শুরু করেছে। সিবিআই হাতে আমরা বুঝতেই পারছি আরজিকরের আর্থিক অসঙ্গতি যা যা চলেছে তার প্রমাণ পৌঁছতে শুরু করেছে বা পৌঁছে যাবে। এমতাবস্থায় এটা খালি সময়ের অপেক্ষা যে সিবিআই আরজিকরের আর্থিক অসঙ্গতির নতুন প্রমাণ পেয়ে তারা নতুন করে এফআইআর রেজিস্টার করে তদন্ত শুরু করবে এবং ইডিকেও আর্থিক অসঙ্গতির একটা দিক তদন্তের জন্য তারা ট্রান্সফার করবে। এইটা বুঝতে পেরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইটি গঠন করছেন। আজকে এসআইটি গঠন যে করছে, এই এসআইটি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করে জিজ্ঞেস করবে যে দুর্নীতিগ্রস্ত সন্দীপ ঘোষকে কেন আপনি ফিরিয়ে এনেছিলেন বারবার আরজিকরে? করবে তো না তদন্ত। এই গোটা এসআইটি গঠনটাই হচ্ছে সিবিআই যাতে তদন্তটা নিয়ে আর এগোতে না পারে সেইটাকে আটকে দেওয়ার জন্য আদালতে দাঁড়িয়ে বলার একটা ছিল, আর কিচ্ছু না। আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ, যে অভিযোগের এবার তদন্ত করবে এসআইটি। এই এসআইটি গঠন করা হয়েছে রাজ্যের তরফে বিশেষ তদন্তকারী দল। আর্থিক অনিয়মের যে অভিযোগ 2021 সাল থেকে আরজিকরে এই সন্দীপ ঘোষের অধ্যক্ষ থাকাকালীন রয়েছে, সেই অনিয়মের তদন্ত করবে এসআইটি। আইজি পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের এসআইটি গঠন। রাজ্য সরকার যদি তদন্ত করে তাহলেও দোষ, তদন্ত না করলেও দোষ। আসলে আমাদের বিরোধীরা কি চায়? 2021 সালের ঘটনা 2024 সালে অন্তত 3 বছরের মাথায় হলে এসেও তদন্ত করছে। পশ্চিমবঙ্গের সরকার তারা সদিচ্ছা রাখে, কোথাও অভিযোগ যদি আসে, সেই অভিযোগ যদি কংক্রিট হয়, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়। বাকিদের মতো উটের মতো মাটিতে বুক গুজে থাকার স্বভাব আমাদের রাজ্য সরকারের নয়। বিজেপি নিজেদের দুর্নীতির কোনো তদন্ত আজ অব্দি করতে পারেনি, আর সিপিএম তো দিনের পর দিন এসব দুর্নীতিকে আশকারা দিয়ে গিয়েছে বলে আরজিকর আজকে এই জায়গাতে পৌঁছেছিল। আমি সরকারের এই স্টেপকে স্বাগত জানাই। অন্তত এসআইটি গঠন করে যে অভিযোগগুলো এসছে সেগুলো তদন্ত করার মতো যে ইচ্ছা শক্তি, যে পলিটিক্যাল উইল, সেটা আমাদের সরকার দেখাতে পেরেছে, অন্য কেউ পারেনি।